নমস্কার, ওয়েলকাম টু পথমেকার। তো আজকের যে প্রশ্নটি রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অনেক পরীক্ষাতেই দেখতে পাওয়া যায়, তো বেশিরভাগ জায়গাতেই সেটাকে এক্স ধরে সলভ করা হয়। তো আমি এটাকে এক্স ছাড়া সলভ করছি এবং খুব সহজেই এটা সলভ হবে। এবং সেক্ষেত্রে এক্স ধরে করলে একটু টাইম বেশি লাগে, কিন্তু এক্স ছাড়া করলে টাইমটা কম হবে এবং খুব সহজেই এটা কিন্তু সলভ হবে। তো এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে এই এক্স ছাড়া করলে একটু সে সম্পর্কে ধারণাটা একটু ভালো করে শুনতে হবে আর কি। কেন, মানে কিভাবে প্রসেসটা হচ্ছে, কি হচ্ছে সেটা একটু ভালো করে শুনতে হবে। যদি একবারে বোঝা না যায় তাহলে আমি অনুরোধ করব যে আরও 2-1 বার ভিডিওটাকে পুরোপুরি দেখতে। তো চলো প্রশ্নটা দেখে নিই কি বলছে। প্রশ্নে বলছে, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। তাহলে কতগুলি টিয়া পাখি রয়েছে? তো চিড়িয়াখানায় যে সিংহ আর টিয়া পাখি রয়েছে তাদের মোট সংখ্যাটা কত সেটা আমরা প্রথমে বুঝতে পারছি। তাদের মোট সংখ্যা হচ্ছে 100, কারণ টোটাল মাথা রয়েছে 100টা। তাহলে প্রত্যেকের একটা করে মাথা, মানে টিয়া পাখি আর সিংহর সংখ্যা টোটাল হচ্ছে 100। ঠিক আছে, এইবার মূল বিষয়, এই বিষয়টা কিন্তু ভালো করে শুনতে হবে যে টোটাল রয়েছে 100। আমি মনে মনে ধরে নিচ্ছি, মনে মনে ভেবে নিচ্ছি যে সেখানে শুধুমাত্র সিংহই ছিল। আমি মনে মনে ধরে নিচ্ছি যে সেখানে শুধুমাত্র সিংহই ছিল। তাহলে পরে সেক্ষেত্রে টোটাল পায়ের সংখ্যা, তাহলে মোট পায়ের সংখ্যা কত হবে? মোট পায়ের সংখ্যা হবে সেক্ষেত্রে, যদি আমি ধরে নিই যে সবকটাই সিংহ, তাহলে 400টা হবে। কেন? কারণ হচ্ছে 100 গুণন 4। প্রত্যেকটা সিংহের, আমরা জানি যে প্রত্যেকটা সিংহের 4টে করে পা থাকে, তাহলে মোট পায়ের সংখ্যা হবে 400। ঠিক আছে, কিন্তু প্রশ্নে কি আছে? প্রশ্নে বলেছে যে আমাদের মোট পায়ের সংখ্যা কিন্তু 290। তাহলে অ্যাকচুয়ালি 290, এটা তো আমি ধরে নিয়েছি, এটা তো আমার ইমাজিনেশন, এটা তো আমি ইমাজিন করছি যে ওখানে সবকটাই সিংহ রয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে মোট পায়ের সংখ্যা প্রশ্নে বলেছে 290, তাহলে কতগুলি পা কম রয়েছে? কম আছে কটা? কম আছে 400 মাইনাস 290 সমান 110। ঠিক আছে, 110টা পা কম রয়েছে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে 110টা পা কেন কম হলো? কম হলো কারণ সেখানে টিয়া পাখি রয়েছে। একটা টিয়া পাখির সাথে যদি একটা সিংহ আমি তুলনা করি তাহলে কি হয়? একটা সিংহের পা থাকে 4টে আর একটা টিয়া পাখির পা থাকে 2টো। তাহলে একটা সিংহর থেকে, এটা ভালো করে শুনবেন, একটা সিংহর থেকে একটা টিয়া পাখির পায়ের সংখ্যা কটা কম? আমি যদি বলি কটা কম, তাহলে 2টো করে পা কম হয়। একটা সিংহর থেকে টিয়া পাখির পায়ের সংখ্যাটা কটা কম হয়? 2টো করে কম হয়। তাহলে 110টা কম রয়েছে। তাহলে টোটাল কতগুলো টিয়া পাখি রয়েছে? 110/2 সমান 55। এখানে ভাগটা কেন হচ্ছে? ভাগটা হচ্ছে এই কারণেই, ভালো করে শুনতে হবে, যে একটা সিংহর জন্য একটা টিয়া পাখির মধ্যে তুলনা করলে টিয়া পাখির 2টো পা কম হয়। তার মানে একটা টিয়া পাখির জন্য কম হয় 2টো পা। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি যে 2টো পায়ের জন্য 2টো পা কম হচ্ছে, কারণ একটা টিয়া পাখির জন্য। ঠিক আছে, তাহলে 110টা কম হচ্ছে কেন? কারণ সেখানে টিয়া পাখি রয়েছে 55টি। বোঝা গেল? তাহলে টিয়া পাখির সংখ্যা যদি 55 হয়, উত্তর হবে আমাদের এখানে, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। যদি এখানে সিংহেরটা জানতে চাই, তাহলে সিংহ আছে কটা? সিংহ আছে 100 মাইনাস 55 সমান 45। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমরা এইভাবে খুব সহজেই বুঝতে পারলাম। এই জায়গাটায় আমার আরেকবার অনুরোধ করছি যে যদি একবার বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আরও 2-1 বার ভিডিওটা দেখতে হবে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।